ডোনাল্ড ট্রাম্পের ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্টের প্রভাবে আমেরিকার তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। নতুন কর্মসংস্থান নীতির কারণে ইলিনয়ে ২.৫ লাখ মানুষ তাদের স্ন্যাপ বা খাদ্য কার্ডের সুবিধা হারাচ্ছেন। এই নিষ্ঠুর সিদ্ধান্তের প্রতিবাদে রাজপথে নেমেছেন কয়েকশো প্রতিবাদী ও সমাজকর্মী। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ইলিনয় সরকারের নতুন পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানুন রিপোর্টে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট কার্যকর হওয়ার পর যুক্তরাষ্ট্রে খাদ্য সহায়তা কর্মসূচি বা স্ন্যাপ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। নতুন এই আইনের কঠোর কর্মসংস্থান নীতি এবং অভিবাসন সংক্রান্ত বিধিনিষেধের কারণে ইলিনয় অঙ্গরাজ্যের প্রায় ২.৫ লাখ পরিবার তাদের খাদ্য সহায়তা হারানোর ঝুঁকিতে রয়েছে। নতুন নিয়ম অনুযায়ী নির্দিষ্ট কর্মঘণ্টা পূরণ করতে না পারলে গ্রাহকরা ৩ বছরে মাত্র ৩ মাসের সুবিধা পাবেন। এছাড়া ১ এপ্রিল থেকে শরণার্থী এবং আশ্রয় প্রার্থীদের বড় একটি অংশ এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। শিকাগোর বাসিন্দা টাটিয়ানা, যিনি ৩ সন্তানের জননী, তিনি জানান, কাজ না করলে সহায়তা মিলবে না, আবার কাজ করলে আয়ের সীমা ছাড়িয়ে যাওয়ার ভয়ে থাকতে হয়। এটি একটি অদ্ভুত চক্র। এই মানবিক সংকটের প্রতিবাদে গত ১৪ এপ্রিল ইলিনয় ক্যাপিটালে সেভ আওয়ার স্ন্যাপ জোটের ব্যানারে শতাধিক ধর্মীয় ও সামাজিক সংগঠন বিশাল সমাবেশ করেছে। তারা রাজ্য সরকারের কাছে ৩টি নতুন বিল এসবি 3277, এসবি 3276, এসবি 3167 পাশ করার দাবি জানিয়েছে। এই বিলগুলোর লক্ষ্য হল কেন্দ্রীয় সহায়তা হারানো পরিবারগুলোকে এককালীন $৬০০ জরুরি সহায়তা প্রদান এবং ট্রাফিকিং বা নির্যাতনের শিকার অভিবাসীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। শিকাগো ফুড ডিপোজিটরির সিইও কেট মেহর বলেন, প্রতিবেশীদের ক্ষুধার্ত রাখা কোনো বিকল্প হতে পারে না। উল্লেখ্য, প্রায় ১,৫০,০০০ পরিবার এখনও প্রয়োজনীয় নথিপত্র জমা দেয়নি, ফলে মে মাস থেকে তাদের সুবিধা পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। ইলিনয় সরকার এখন নিজস্ব বাজেটে এই ঘাটতি পূরণের কথা ভাবছে।